Hello, good morning. This is Shruti. Welcome back to my channel, Your Shruti. আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মেন্টাল হেলথ নিয়ে তোমাদের যা যা জিজ্ঞাসা আমাকে জানাবে। তো খুব ভালো রেসপন্স পেয়েছি, কিন্তু আই ডোন্ট নো ওয়াই ভিউজ আর নট স্যাটিসফ্যাক্টরি। আমার কোনো একটা টেকনিক্যাল গ্লিচ হয়েছে। 99.4K সাবস্ক্রাইবার থেকে সেটা 99.3K হয়ে গেছে। এমনি একটা চাপের মধ্যে ছিলাম এবং সেখান থেকে দাঁড়িয়ে ভেবেছিলাম যে একটু রেসপন্স পেলে পরে আবার নতুন উদ্যমে শুরু করব, বাট সেটা একদমই আর ইচ্ছা করছে না। তার কারণ হচ্ছে ইনবক্সে রিভিউগুলো বেশি আসছে, যেটা আমার ইউটিউবে দরকার ছিল। তো এনিওয়ে, মেন্টাল হেলথ নিয়ে আর দেখলাম সবাই যে যার নিজের প্রবলেমে বিজি, আলাদা করে আর কাউকে কিছু বলার মতো আর মানে সেরকম মোটিভেশন পেলাম না আর কি। যারা সেখান থেকে ভালোটা নিয়েছে তারা আমাকে পার্সোনালি থ্যাংক ইউ জানিয়েছে এবং ভিডিওর তলাতেও কয়েকটা কমেন্টে আমি দেখলাম। তো এনিওয়ে, যেটা মনে হলো যে অনেক দিন যাবত করা হয়নি, সেটা হচ্ছে উইন্টার স্কিন কেয়ার রুটিন একটা দেখানো খুব দরকার ছিল। প্রথমেই বলে রাখি, ইটস নট আ পেড প্রমোশন। আমি সকাল থেকে রাত অবধি যেভাবে স্কিন কেয়ার করি উইন্টারে, আমি যে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ভিডিওটা যাতে বেশি বড় না হয়। তাই সকাল থেকে রাত অবধি আমি যা যা স্কিনে ইউজ করি সেগুলো আমি এখনই তোমাদেরকে অ্যাপ্লাই করে একবার দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা উইন্টার সিজন এবং আমার স্কিনটা ভীষণ ড্রাই, তাই আমি অ্যাভয়েড করি ফেস ওয়াশ করতে। তাই আমি যেটা করি সেটা হচ্ছে মিল্কমেড ক্লিনজিং অয়েল, যেটা রয়েছে একটু ফোকাস দিয়ে দেখাই। মিল্কমেড ক্লিনজিং অয়েল, এইটা হচ্ছে মৌলির প্রোডাক্ট এবং আমি শীতকালে এটা ছাড়া কিছু ইউজ করি না, মানে এই বছর শীতকালে। তো যেহেতু এটা নতুন, একদম নতুন প্রোডাক্ট, তো আমি যেটা করবো ফেসটাকে আগে ক্লিন করে নেবো। ইটস বেসিক্যালি আ ফেস অয়েল। জাস্ট এইটুকু নিলাম, নিয়ে এগিয়ে বসি। বিষয়টা বেশি করে মানে বেশি করে না, মানে অল্প একটুখানি কোয়ান্টিটিতে নিয়ে অনেকক্ষণ ধরে ম্যাসাজ করবে। দেখবে মুখের মধ্যে যে ডেড সেলসগুলো রয়েছে বা যে ডার্টগুলো রয়েছে, আর হচ্ছে দেখবে আগের দিন ধরো মেকআপ করেছো বা ধরো মেকআপ করে এসেছো, মনে হচ্ছে ফেস ওয়াশ করলে পরে ড্রাই হয়ে যাবে, তখন ওই ফেস অয়েলটা লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে, আমি এখন সময় কম বলে অল্পের মধ্যে দেখিয়ে দিলাম। ফেস অয়েলটা দিয়ে ভালো করে একটা ওয়েট টিস্যু নিয়ে এরকম করে ভালো করে ম্যাসাজ করবে। দেখবে আগের দিন রাতে করা মেকআপ সকালবেলা বেরোচ্ছে, মানে একদম ভিতর তো ডিপ ক্লেনজিং করে। এখন আমি দেখাতে পারছি না আমার মুখে, যেহেতু রাতে মেকআপ ছিল না, বাট ক্লোজ থেকে দেখাই, দেখো ফেসটা ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে। সুন্দর করে কানে টানে ম্যাসাজ করে অয়েলটা এরকম করে, এটা বেসিক্যালি ক্লেনজিং অয়েল। দেখাচ্ছি, দাঁড়াও যদি একটু ডার্ট বার করতে পারি, মানে ইউজুয়ালি যেটা বেরোয় না সেটাও বেরিয়ে যায়। দেখাতে পাচ্ছি, এই দেখো, খালি চোখে কি এতক্ষণ বুঝতে পারছিলে এতটা ডার্ট আছে? এই দেখো, সুন্দরভাবে একদম ডিপ ক্লেনজিং করে এবং অয়েলটা দিয়ে ভালো করে ফেস, নেক যা যা আছে সুন্দর করে ক্লিন করে নেবে। দেখবে একদম সুন্দরভাবে ইয়ে হচ্ছে। এই দেখো, দেখেছো? এই দেখো, একদম সুন্দরভাবে ক্লিন হয়ে গেল। আর যেহেতু আমি ছাদের ঘরে আছি, একটু আশেপাশের একটু নয়েজ আসতে পারে, একটু কাইন্ডলি কোঅপারেট। তো এটার পরে যেটা করবো সেটা হচ্ছে, এটা হচ্ছে শাইনাদির গ্লো টোনার। এই টোনারটাকে ভালো করে স্প্রে করে নেবে। 5 টাইম আমি স্প্রে করলাম, কারণ আমার মুখটা ছোট, বেশি লাগে না। আমি একদম ক্লোজ থেকে ভালো করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। ডে লাইটে শ্যুট করার একটাই কারণ যে একদম প্রমিনেন্ট দেখতে পাবে। যে দেখো, একদম স্কিন আমি ভালো করে দেখাচ্ছি, স্কিনে কিচ্ছু নেই। এবং আমি টোনারটাকে একটুখানি
ড্রাই করার জন্য রাখলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে আই হ্যাভ 2 সেরামস। সেটা হচ্ছে যে একটা হচ্ছে গোল্ড সেরাম আর আরেকটা হচ্ছে ব্লুবেরি সেরাম। দিস ইজ ফর মাই মাদার অ্যান্ড দিস ইজ ফর মাইন। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি উইকে 3 ডেজ ব্লুবেরি সেরাম ইউজ করছি আর বাদ বাকি 4 ডেজ আমি গোল্ড সেরামটা ইউজ করছি, অ্যাজ আই ইউজ টু ইউজ ইট বিফোর। মানে এইটাই আমি এতদিন ইউজ করতাম, কিন্তু যেহেতু মায়ের জন্য ব্লুবেরিটা ইউজ করা শুরু হয়েছে তাই আমি জিজ্ঞাসা করে, মানে দুজনের স্কিনের কম্বিনেশনেই এই দুটো কাস্টমাইজ করে বানানো আছে। তো অলওয়েজ শেক ওয়েল বিফোর ইউজ। আমি এটা কি করছি, ডের সময়টা এই সিরামটা নিয়ে জাস্ট একটুখানি দেখাচ্ছি, দেখো এইটুকু, হ্যাঁ এইটুকু নিয়ে 1 drop here, 1 drop here, 1 drop here, দ্যাটস অল। এইটুকুতে দেখো স্কিনটা কিন্তু সুন্দর করে ময়েস্ট হয়ে যাবে। কাছ থেকে দেখাই আরও দেখতে সুবিধা হবে। দেখেছো মুখটা কত সুন্দর ময়েস্ট হয়ে গেল। এই ব্যাপারটা কিন্তু আমি এখন তোমাদেরকে ভিডিওর খাতিরে ইয়ে করে দেখাচ্ছি, মানে তাড়াহুড়োর মধ্যে দেখাচ্ছি, বাট এটা রেখে মিনিমাম 5 মিনিটস মানে এটা স্কিনে রাখবে। এটা স্কিনে রাখাটা আমি সামনে থেকে ভিডিওটা করি। এটা পুরো দেখলে স্কিনের মধ্যে এটা পুরো অ্যাবজর্ব করে গেল। এরপর যেটা করবে, দিস ইজ দ্য ডে ক্রিম, দিস ইজ দ্য ডে ক্রিম। ডে ক্রিমটা নিয়ে, এই ডে ক্রিমটা নিয়ে একটুখানি এইটুকু, ওকে এইটুকু, 1 here, 1 drop here, 1 drop here, 1 drop here, 1 drop here, ওকে। তো এইটুকু নিয়ে যেটা করবে সেটা হচ্ছে ভালো করে, এই যে আমি এখন সানে আছি ধরো, এরপর আমি যদি ছাদে গিয়েও বসে থাকি, দ্যার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। মানে এটা তো SPF আছেই, এবং এটা তুমি নিয়ে রাস্তায় বেরিয়ে যাও, তুমি একটা লিপস্টিক লাগিয়ে রাস্তায় চলে যাও, কোনো ব্যাপার না। মানে আমি এটা করে হিলিদিলি করে বেড়াই। ঘাম যত হবে তত গ্লো করবে স্কিন। দেখো ফার্স্টে কত ড্রাই ছিল ফেসটা, আমি আস্তে আস্তে দেখো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি একটু করতে পারো তাহলে আমার স্কিনটা দেখেই বুঝতে পারছো যে আগের থেকে কতটা ইমপ্রুভ করেছে। তো আমি একদম বলছি 100% ফল, আমি যা যা জিনিসটা বলছি সেইগুলো যদি ইউজ করতে পারো, অফকোর্স তোমাদের স্কিন টাইপ অনুযায়ী। তারপর যেটা আমি দেখাবো আর 3টে স্টেপ আছে, সেটা হচ্ছে এটা হয়ে গেল পুরো আমার ডে কেয়ার। এবার যদি তোমার মনে হয় যে ঠোঁটটা একটুখানি ড্রাই লাগছে বা কিছু, তখন তোমরা একটু লিপ বাম বা কিছু লাগিয়ে নিতে পারো। আমার দুপুরবেলাটা লিপ বামেই চলে যায়, রাত্রিবেলাতে আমি লিপ ক্রিম লাগাই, সেটা পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেই ব্লুবেরি সেরাম, যেটা মায়ের জন্য বেসিক্যালি আনানো হয়েছে, কিন্তু এটা আমি সপ্তাহে 3 দিন লাগাচ্ছি। তো এখন আমি এটা জাস্ট গিয়ে আবার ওয়াইপ করে নেবো, কিন্তু তাও একবার দেখিয়ে দিই। এটাও কিন্তু একটু ছোটো ছোটো গ্র্যানুলস আছে, দেখো এটাও 1 drop here, 1 drop here, 1 drop there, ওকে হেভি গো। সেটাও তাই, দেখো আমি একদম সুন্দর করে ফেসের মধ্যে, এখন যেহেতু ক্রিমটা অলরেডি লাগানো আছে তাই হয়তো মানে বুঝতে পারবে না প্রপার ব্যাপারটা। তোমরা যখন লাগাবে অবশ্যই 5 থেকে 7 মিনিট এটাকে পুরো ফুললি স্কিনের মধ্যে অ্যাবজর্ব করতে দেবে, তারপরে কিন্তু ক্রিম লাগাবে, না হলে কিন্তু কাজ হবে না। আমি আগে একটা ভিডিওতে ভুল করে সেরাম আর ক্রিম একসাথে ইউজ করে ফেলেছিলাম, বাট আমি খুব বকা খেয়েছি শাইনাদির কাছে। শাইনাদি আমাকে বলেছে যে না, তাহলে তো সেরামের সাথেই ক্রিমটা তৈরি হতো, মানে ক্রিমের মধ্যেই সেরাম দেওয়া থাকতো, তাহলে দুটো প্রোডাক্ট আলাদা কেন? তো ওটা একটা মিস গাইড করা হয়েছে সবাইকে, ওটা একটু সরি, ওটার জন্য সরি। আর এ দেখো আমি ব্লুবেরি সেরামটা লাগিয়ে নিলাম, আবার একবার ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখো পুরো স্কিনের মধ্যে কিন্তু বসে গেছে। এরপরে যেটা লাগাবো সেটা হচ্ছে নাইট ক্রিমটা, এটা হচ্ছে নাইট ক্রিম, আর এটাও জাস্ট একদম স্মল, মানে একদম লিটল অ্যামাউন্ট লাগে। আর এটা নিয়ে কোনো রাব বা কিছু করা যাবে না, এটা একদম 1 লেয়ারে কাজ হবে, এটুকুতেই কাজ হবে। দেখো জাস্ট যেটুকু জায়গায় যেটুকু লাগাবে সেটাকেই স্প্রেড করে দেবে, আলাদা করে আর কিছু করার দরকার নেই। এইটা আমার বার্থ মার্ক, আগেও দেখিয়েছি, এটা আমার বার্থ মার্ক। দেখো অল্প একটু নিয়েই কিন্তু মুখটা ভীষণ অয়েলি হয়ে গেল, দেখেছো?
স্কিনটা টাচুর অনেক। আমি কি হচ্ছে, আমি মানে যদি না মেনে চলতাম না তাহলে কিন্তু এটা হতো না। একটা জিনিস যেটা আমি একটু মানে ইয়ে হয়ে গেল, গন্ডগোল হয়ে গেল তাড়াহুড়োর মধ্যে করতে গিয়ে, সেটা হচ্ছে নাইট ক্রিমটার আগে আমি যে ব্লুবেরি সিরামটা লাগালাম, ব্লুবেরি সিরামটা যদি মানে সে তো রিসেন্ট এসছে মায়ের জন্য, যদি না হতো সেক্ষেত্রে একটা জিনিস আমি ইউজ করতাম, সেটা আমি নাইট ক্রিম লাগানোর আগে সেটা আমি ভুলে গেছি। এটা যেহেতু অপশনাল তাই এটা পরে দেখালেও চাপ নেই। বলে কিন্তু যে টোনার সেরাম দেন ক্রিম, বাট যাদের এক্সেসিভলি ড্রাই স্কিন তাদের কি করবে, তাদের অবশ্যই কিন্তু এই ফেস অয়েলটা ইউজ করতে হবে। এই ফেস অয়েলটা নাইট ক্রিমের আগে লাগাবে। দুপুরবেলা অনেকে রান্নাবান্না করে কাজে যায়, তাদের তো সম্ভব হয় না। আর ফেস অয়েলটা কিন্তু আরও কম লাগে। কতটা কম? এইটুকু এইটুকু এইটুকু। দেখো আমি এটাকে মানে ড্রপটা গড়াতেও দিলাম না, মানে জাস্ট ওপরটুকুই গড়ালো। এই এই যাদের প্রচণ্ড ড্রাই স্কিন যেমন আমার, মানে এটা দারুণ, অসাধারণ। এটা কিন্তু খুবই ভালো। এটা আমি এখন যেহেতু নাইট ক্রিমটা মেখে ফেলেছি তাই আর বললাম না, বাট তোমরা কিন্তু নাইট ক্রিম লাগানোর আগে লাগাবে এটা, এবং তেলটা যতক্ষণ না স্কিনে অ্যাবজর্ব করছে ততক্ষণ কিন্তু নাইট ক্রিম লাগাবে না, বারবার বলে দিচ্ছি। এটা অয়েলটা পুরো মুখের মধ্যে একদম অ্যাবজর্ব করে যাবে। আর অয়েলটার টেক্সচার হচ্ছে এরকম, দেখো শাইনটা দেখে বুঝতে পারছো আশা করি। এই হচ্ছে অয়েলটা, এটা পুরো অ্যাবজর্ব করে গেলে তারপরে নাইট ক্রিম মাখবে। ওকে, লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে যাদের ঠোঁটে প্যাচ আছে, আগেই বলেছিলাম, তারা কিন্তু এই দেখো, এটা হচ্ছে লিপ লাইটনিং ক্রিমটা। এটা একদম স্মল অ্যামাউন্ট লাগে, আমি জাস্ট দেখাচ্ছি, এইটুকু, জাস্ট এইটুকু। যে ক্র্যাকস বা যে প্যাচেসগুলো থাকে, এটা আমি যেমন দিনের বেলা লাগাই না, এটা আমি রাত্রেবেলা লাগিয়ে শুয়ে পড়ি। কারণ দিনের বেলা কী হয়, আমি খেয়ে ফেলি, আর রাতে যদি থাকি তাহলে আমি ঘুমিয়ে পড়ি এবং ঠোঁটটা চাটার আর স্কোপ থাকে না, তাই আমি এটা রাত্রিবেলা লাগিয়ে খেয়ে ফেলি। খেয়ে ফেলি বলছি, রাত্রিবেলা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। ঠোঁটে কী হয় ব্যাপারটা, আমার ছোটোবেলা থেকেই লিপ বাম, লিপস্টিক এগুলোর উপর ভীষণ লোভ, এবং সুন্দর গন্ধ হলেই আমি চেটে নিই। তো সেটা আর কি মানে একটা খুব ব্যাড হ্যাবিট, আমি জানি তোমাদের অনেকেরই আছে। আর লাস্ট বলেছিলাম লিপ ক্রিম, কিন্তু লাস্ট নয়, একটা অ্যান্টি অ্যাকনি জেল আমাকে শাইনাদি গিফট করেছে, যাতে আমার মানে এটার প্রতি একটা হালকা করে প্রেম জন্মায় এবং আমি এটা পরে পারচেস করি। কিন্তু এটা দারুণ, কারণ এই যে একটা ভদ্রলোককে দেখা যাচ্ছে এখানটায়, এটা না এত বড় হয়েছিল, এটা আস্তে আস্তে এইটুকু হয়েছে। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে ম্যাজিকটা কতটা কাজে দিল। যেখানে খুচরো পাপ দেখবেন, এই যেটা আগের দিন দেখিয়েছিলাম, দেখো এটা পুরো বসে গেছে। আরও সামনে থেকে দেখাই, পুরো বসে গেছে, দেখো দেখছো, কিচ্ছু নেই এখানে, জাস্ট একটা রেড স্পট হয়ে আছে। তাও আমি এখানটা একটু দিয়ে রাখলাম ফর সেফটি, যদি হয় কিছু। এই হলো ব্যাপার। ভদ্রলোককে আমি এখানে একটুখানি চাপা দিয়ে রাখলাম অ্যান্টি অ্যাকনে জেলটা দিয়ে। এটা দিয়ে আমাকে চ্যালেঞ্জ করেছে যে একদম এটা ভদ্রলোক একদম গায়েব হয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার উইন্টার স্কিন কেয়ার। এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমার এই যে সুন্দর ত্বকের রহস্য তোমরা জানলে কতটা বাধিত হইলেন আপনারা, সেটাও আমাকে জানান। আর সবসময় খোপা বেঁধে থাকি, অনেকে আমাকে ইনবক্সে বলেছে যত সুন্দর চুল আমরা দেখতে পাচ্ছি না, তাই আমি আজকে একটা ওপরে একটা হটস্টেল করেছি। তো আমাকে জানিও তোমরা। আর আমার এই হাইলাইটটা করার পরেও কি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, আমি যাই না, আমার বর বলেছে যে হাইলাইটটা অনেক ফেড হয়ে গেছে, আরেকবার করিও। বাট এত চুল উঠছে শীতকালে, আমার ইচ্ছা করছে না। এনিওয়ে, আমার উইন্টারের হেলদি স্কিন তোমাদের কেমন লাগলো জানিও। আর আরও যদি নতুন নতুন কিছু তোমাদের জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভিউ এত কেন কমে গেছে আমি বলতে পারবো না, কিন্তু আমি আশাবাদী আবার আমি ঘুরে দাঁড়াবো। 2025 উইল বি মাইন। টেক লাভ, ইয়োর শ্রুতি। আই লাভ ইউ, বাই।